আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি রান্না করে দেখাবো আলু দিয়ে সুস্বাদু কক মুরগির রেসিপি। আর এই কক মুরগিটি কিভাবে সহজে পরিষ্কার করবেন সেটিও এই রেসিপিতে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আমি এখানে 2 কেজি ওজনের একটি কক মুরগি নিয়েছি। মুরগিটা ড্রেসিং করা। মুরগির গায়ে কিছু পশম রয়েছে, আর এই পশমটা সহজে ওঠানোর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে খুব সহজেই পশমগুলো উঠে যাবে। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। এরপর মুরগিটাকে আমি একটু পুড়িয়ে নিচ্ছি। এতে করে পশমটা ওঠাতে খুবই সুবিধা হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো গরম থাকা অবস্থায় আমি একটি জালি কাপড় নিয়ে এইভাবে টেনে টেনে পশমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ মুরগিটা এইভাবে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই পশমটা উঠে যাচ্ছে। আপনারাও বাসায় একবার এইভাবে মুরগি আনলে পুড়িয়ে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি মুরগিটাকে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিলাম। মাংসটা এখন রান্না করে নিব, এর জন্য মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু। আলুটা ছোট সাইজের নিয়েছি। কাঁচামরিচ, আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ আর তেজপাতা। এখন একটি বাটিতে মশলাটা রেডি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ জিরা বাটা। মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি। এতে করে রান্নার পর তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে। নিয়ে নিলাম 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2.5 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চা চামচ, আর নিয়ে নিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। এখন মশলাটা যে পাটায় বেটেছিলাম, পাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। একটি চামচ দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলাটা রেডি। এখন রান্নাটা করে নিব। এর জন্য একটি পাতিলে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম রেডি করে রাখা গরম মশলা আর পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে খুব দ্রুত ভেজে নেওয়া যাবে। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি 5 থেকে 7 মিনিটের মতো তেল ওঠা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকেও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই আমি আলু আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু। আলুটা আমি আস্তই রেখেছি, যেহেতু ছোট তাই মাঝখানে আর কাটার কোনো প্রয়োজন নেই। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এখন আরেকটু নেড়েচেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই আপনারা পরিমাণ মতো ঝোল রাখার অনুযায়ী দিয়ে দিবেন। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। এই তো বলক চলে আসছে। এখন আর একটু নেড়েচেড়ে ঝোলটাকে টানিয়ে নিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা গরম মশলা হাফ চা চামচ। মাংস নামানোর আগে গরম মশলাটা দিলে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। আপনারাও ট্রাই করবেন গরম মশলাটা দিয়ে নামানোর জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।